যেভাবে গণগ্রেফতার করা হচ্ছে, যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে, সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে এদেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। ভদ্রভাবে আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এখন এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবেন। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নয়। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ। এটা মোটো অ্যাকসেপ্টেড না, আমি এটাকে অ্যাকসেপ্ট করি না। কারণ একটা স্টুডেন্ট, একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার, যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করেন। আর এত জেনোসাইড আমি চাই না, এটা জেনোসাইড সরাসরি সবাই দেখতে পাচ্ছে। যে অস্বীকার করবে, যে ভুল বলবে, আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা। তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি। আমাদের যে প্রশাসনিক সংস্থা, এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেইভাবে গুলি করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমার কাছে মনে হয় যে এনাফ, আর না, এটা বন্ধ হওয়া উচিত। দুই দল একসাথে বসা উচিত, কথা বলা উচিত। কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত। কোনো রকমের কোনো সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্যরকম একটা ঘটনা শোনা, মানে আমরা কিন্তু শিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে, খুবই বিক্ষিপ্ত লাগছে। সো এইটা আসলে এক সরল রেখায় আসা উচিত আমার কাছে মনে হয়। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুপহোল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত। প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত। এই মিসইউজটা আসলে মেনে নেওয়া যায় না, আমি মেনে নিতে চাইও না। আপনারা জানেন কি না আমি জানি না, যেহেতু ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল, অনেকেই বিক্ষিপ্তভাবে অনেক আর্টিস্টরা যার যার জায়গা থেকে চেষ্টা করেছে এই আন্দোলনকে সমর্থন করার। এখন আবার সবাই একত্রিত হয়েছে, কমিউনিকেশনটা আবার আগের মতো হয়েছে। এর পরবর্তী স্টেপ নিশ্চয়ই আছে। যেহেতু আজকে এখানে দাঁড়িয়েছি, তার মানে আমি এই জেনোসাইডকে সমর্থন করি না সেটা জানানোর জন্যই এখানে দাঁড়ানো। এখানে আর কোনো প্রশ্ন বা উত্তরের কিছু নেই। আমি চাই এটা সহজ সমাধান হোক। দ্যাটস ইট।
ছাত্রদের যে আন্দোলন এবং সেখানে যে দাবিগুলো আছে আজকের দৃশ্য মাধ্যম সমাজ সেটার সাথে সংহতি প্রকাশ করে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা এই সংহতি জানাচ্ছি এবং আমরা চাই যে এই ন্যায়ের দাবিগুলো আসলে মেনে নেওয়া হোক এবং সেই জায়গা থেকে আজকে এখানে আমাদের আসা। আমি দাঁড়িয়েছি আমাদের যেই বাচ্চাগুলা মারা গেছে, যে মানুষগুলো মারা গেছে, যাদেরকে নির্মমভাবে মারা হয়েছে, আমি তাদের বিচার চাই এবং আমি চাই আমাদের ছাত্র সমাজ যারা আছে, যারা দেশের জন্য রাজপথে নেমেছিল, তাদেরকে যাতে এভাবে অ্যারেস্ট করে এভাবে রাতের আধারে বাসা থেকে তুলে নিয়ে তাদেরকে যাতে হয়রানি বন্ধ করা হয়। আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। হ্যাঁ, দেশের সম্পদ যারা নষ্ট করেছে অবশ্যই সেটা তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার করা হোক, কিন্তু যে বাচ্চাগুলোকে মারা হয়েছে, যে ছাত্রদেরকে মারা হয়েছে, যারা প্রাণ দিয়েছে, তাদের বিচার যাতে সুষ্ঠুভাবে হয়।